আগে আমি ভাবতাম যে তিশাই হয়তো একজন অযোগ্য মা, কিন্তু এখন বুঝতে পারছি যে সমস্যাটা কিন্তু শুধু তিশা না, বাপ্পিও কোনো অংশে কম না। মা হিসাবে সবসময় আমরা তিশাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছি। কেন তিশা যত্ন নেয় না, কেন তিশা হ্যান, কেন তিশা ত্যান। দেখেন, ওরা দুইজনেই কিন্তু একই নৌকার মাঝি, না হলে এত ইম্পর্টেন্ট এটা আমি গতকাল ওদের যে ভিডিও, যে ওরা কোথাও গিয়েছে কোনো একটা বিল্ডার্সে, তার আগে কিন্তু আমি এই কথাগুলো আমার মাথায় এসেছে, তাই সেটা আগে শেয়ার করছি। যে দেখেন, ওদের এমন ইম্পর্টেন্ট কাজ যে তানকে সাথীর কাছে রেখে আসছে, তাবিয়াকে রীতিমতো জোর জবরদস্তি করে মিমের ঘাড়ে চাপিয়ে দিয়ে আসছে। মিম বারবার বলছিল যে না, ও যদি কান্না শুরু করে দেয় নিয়ে যান, আপনারা থাকবেন না যদি সমস্যা করে। কারণ মিম নিজেরগুলি তো অন্যের ঘাড়ে চাপিয়ে রেখেছে, এখন যদি এর দায়িত্ব ওকে দিয়ে যায় তাহলে তো ওর সারাটা দিন নষ্ট হবে, তাই না? তো তখন মনে হচ্ছিল যে সামথিং ইজ রং। ঢাকায় যাওয়ার এত কি তাড়না, এমন কি জরুরি কাজ যে বাচ্চাদেরকে যে এরকম এখানে সেখানে ছিটকে রেখে সে দৌড়াচ্ছে। তো কমেন্ট বক্সে অনেকে লিখছে শপিংয়ের জন্য যাচ্ছে। শপিংয়ের জন্য কেউ এতটা জান প্রাণ দিয়ে ছোটে না কিন্তু। তো ওই যে কথায় আছে না যে সময়ের 1 আর অসময়ের 10, ওদের কোনো একটা ডিল বা অ্যাপয়েন্টমেন্ট ছিল নিশ্চিত, যার কারণেই কিন্তু ওরা এরকম ছুটছিল আর ওই বাচ্চাদেরকে ফেলে ফেলে যাচ্ছিল। মানে তাবিয়াকেও জোরাজুরি করে নাই, যেহেতু ওদের একটা টাইম ফিক্সড করা ছিল যে এই টাইমের মধ্যে ওদেরকে যেতে হবে। আর আপনারা জানেন যে ওরা যেখানে যেখানে টাকার গন্ধ পায় সেখানে সেখানে শুকে অলিম্পিক অ্যাথলেটের মতো দৌড়ে দৌড়ে যায়। তো যাই হোক, যেটা বলছিলাম যে যতটুকু মনে হলো যে তানজিলা হয়তোবা একটা ফ্ল্যাট বুকিং দিয়েছে, এখন পর্যন্ত মনে হচ্ছে বিল্ডার্স, কারণ ওরা নিশ্চয়ই ওখানে দোকান কিনতে যাবে না বা দোকান ওরকমভাবে কেনা যায় না, সো ফ্ল্যাটই মনে হচ্ছে। আমি একটা জিনিস অবাক হলাম কালকে এই ভিডিওটা দেখার পর। আমার একটা জিনিসই মনে হয়েছে যে আমাদের দেশে হাজার হাজার মেধাবী ছেলেমেয়েরা কিন্তু দিনের পর দিন রাত জেগে পড়াশোনা করে, মাথার ঘাম পায়ে ফেলে এরা বড় বড় ডিগ্রি নিচ্ছে। দিন শেষে এরা হয়তো একটা ভদ্রস্থ স্যালারি পেতেই হিমশিম খেতে হয়। আর সেখানে তানজিলার মতো একটা গণ্ডমূর্খ মেয়ে, হ্যাঁ, যে ঠিকমতো একটা বাংলার উচ্চারণ করতে পারে না, এখনও ঝগড়াকে ঝরগা বলে, সেই মহিলা ক্যামেরাতে এসে 2-4টা অঙ্গভঙ্গি করে শ্বশুরবাড়ির লোকজনদেরকে বিক্রি করে অনায়াসে কীভাবে ফ্ল্যাটের মালিক হয়ে যাচ্ছে। যেখানে পিএইচডি হোল্ডাররাও ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখতে দেখতে বুড়ো হয়ে যায়, সেখানে এদের জন্য ফ্ল্যাট কেনাটা আমার কাছে মনে হয় কি জানেন, মুদি দোকান থেকে চকলেট কেনার মতো সহজ হয়ে গেছে। কোনো স্ট্রাগল করা লাগে না, শুধুমাত্র পারিবারিক ইচ্ছা শেয়ার করবেন, হাজার হাজার মাছি বোমরা আপনাকে ভিউজ দিয়ে আপনাকে কিন্তু টাকা পয়সা দিয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আশা করি সবাই অনেক ভালো আছেন, যেখানেই আছেন নিরাপদে আছেন। তো আজকের ভিডিওটা চলেন শুরু করি। প্রতিদিনের মতো অবশ্যই আমার পাশে থাকবে। মা মেয়ে অনেক খুশি, কারণ খুব স্বাভাবিক, ওদের কিন্তু জ্যাকপট লেগে গেছে। হ্যাঁ, যখন মানে একটা অযোগ্য ব্যক্তি তেমন কোনো পরিশ্রম না করে সে জ্যাকপট পেয়ে যায়, কোনো কিছুর মালিক হয়ে যায় অল্প বয়সে, তখন তো অবশ্যই সেটা জ্যাকপট। তো যেই ফ্ল্যাট কিনতে মানুষের জীবন পার হয়ে যায়, এরা শুধুমাত্র নিজের ঘরের নোংরা কাপড় পাবলিকলি কেচে আজকে ফ্ল্যাটের মালিক। যে কাজটা করতে বছরের পর বছর ঘাম ঝরাতে হতো, সেটা এরা শুধুমাত্র পারিবারিক ইচ্ছা বিক্রি করে পেয়েছে। তো যেটা বলতে আসছি যে ওদের অ্যাকাউন্টে হয়তো টাকা হয়েছে, ওদের হয়তো টাকা বেড়েছে, ওদের হয়তো উন্নতি হয়েছে। আমি বলবো উন্নতিটা কিভাবে হয়েছে, না ওদের চরিত্রের কোনো উন্নতি হয় না, ওদের হয়তো টাকা পয়সা বা আর্থিকভাবে ওরা উন্নয়ন করেছে, কিন্তু রুচি বলেন শিক্ষা বলেন এখনও কিন্তু সেরকমই আছে। আর এটা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না। হ্যাঁ, তো আর একটা জিনিস মনে রাখবেন, রাস্তার আবর্জনাকে যখন আপনি তুলে এনে ড্রয়িং রুমে জায়গা দিবেন, সে তখন ওই আপনার ড্রয়িং রুমে
ভাইয়ের উপরে পা তুলে এমন একটা অবস্থান করবে, তো তানজিলার আচরণে কিন্তু সেই অ্যারোগেন্সিটা ফুটে উঠেছে। শাশুড়িকে সাথে নেওয়া হয়েছে ওদের শুভ কাজের কোনো অংশগ্রহণের জন্য না। ওর বাবা মাকে যেমন শুভ কাজের জন্য নিয়ে গিয়েছে, কিন্তু শাশুড়িকে ব্যবহার করেছে। হ্যাঁ, এইটা হচ্ছে ব্যবহার। আজকে যদি তিশাকে তানজিলা এরকম বাচ্চা সহ ফেলে রাখতো, তাহলে এটা হতো ব্যবহার। ওরা ব্যবহার কী জিনিস সেটা জানে না, ওরা মানুষকে খুবই ব্যবহার করে। তো একজন বেবি সিটার হিসাবে নিয়ে গেছে। হ্যাঁ, মহিলাটা এতটাই অমানবিক যে মহিলাটাকে খেতে পর্যন্ত দিচ্ছে না, কন্টিনিউ ওই বাচ্চাটাকে ধরে রেখেছে। তানজিলা হয়তো ভাবছে সে অনেক বড় কিছু হয়ে গেছে, কিন্তু সে ভুলে যাচ্ছে যে দেখেন একটা জিনিস দেখেন যে মানে 24 ঘন্টা বাচ্চার দায়িত্ব শাশুড়ির ঘাড়ে যদি চাপিয়ে দেয়, তাহলে এটাকে কি বলবেন আপনি? দীর্ঘশ্বাস বলে কিন্তু একটা কথা আছে। শাশুড়ি মুখ ফুটে কিছু না বললেও কিন্তু তার ভিতরের যে অভিশাপ, এটা কিন্তু তানজিলাকে ধ্বংস করবে, আজ না হোক কাল। তানজিলা আজকে তার শাশুড়ির সাথে যা করছে, সেটা যদি ওই একই কাজ যদি এই শিন বড় হয়ে ওর কাছে করে, ও একদিন দাদি হবে, ও একদিন শাশুড়ি হবে। ওর সাথে যখন করে তখন ওর কেমন লাগবে? তো একটা মহিলা, অনেকেই কমেন্ট বক্সে লিখেছে যে কেউ কেউ যারা সচেতন দর্শক তারা কিন্তু কমেন্টে লিখেছিল যে এত ওজনের বাচ্চাটাকে নিয়ে শাশুড়ি সারাক্ষণ ধরে রাখছে, তানজিলা কোলেও নেয় না। তো ওখানে বেশ কিছু লোকজন কমেন্ট করছে এরা ছোট বাচ্চাকে নিয়ে এমন কথা বলে। হ্যাঁ, ওজন নিয়ে কথা বলছে সেটা আমি ধরে নিলাম, কিন্তু ওদের মনে হয় দাদিরা কোলে নেয় না, ওদের মনে হয় শাশুড়িরা আদর করে না। আপনারা যারা কমেন্ট করছেন, আপনারা কয়জন শাশুড়িকে দিয়ে এরকম 24 ঘন্টা বাচ্চা কোলে নিয়ে রাখতে পারেন? অন্যকে আসছেন অন্যায় সাপোর্ট করতে। আপনিও একদিন শাশুড়ি হবেন, আপনিও একদিন দাদি হবেন। আপনাকে যদি এরকমভাবে ব্যবহার করে আপনি মেনে নেবেন? মেনে নেবেন না, কিন্তু অন্যেরটা দেখে আপনি ঠিকই আনন্দ নিচ্ছেন। তো এই ধরনের মানুষ কিন্তু আমাদের সমাজে ভরপুর, এই ধরনের মানুষ। তো একটা মহিলা, এরা কতটা অপদার্থ আর তানজিলা কতটা অপদার্থ তুই কয়দিন খেতে পারবি? তুই একটা বয়স্ক মানুষের সাথে এই যে একটা মানে অমানবিক আচরণ করতেছিস, সেই মানুষটাকে তো খেতে হয়। তুই তো জন্মদাত্রী মা শিনের, তুই যেখানে এই বাচ্চাকে কোলে নিয়ে রাখতে পারিস না, তুই একে তাকে ছুরিস তোর বাচ্চাকে ফুটবলের মতো, তুই যেখানে রাখতে পারিস না সেখানে তোর শাশুড়িকে কন্টিনিউ দিয়ে রাখার কি মানে? আর সবচেয়ে বড় কথা, তোরা যেখানে সবাই বসে বসে গিললি, খাবার গিললি, সেই মানুষটার কথা একবার চিন্তা করছিস? সেই মানুষটাকে নানি খাবার দিয়ে আসছে, কিন্তু তারপরেও সেই মহিলার কাছ থেকে বাচ্চাটাকে নেয় নেই, যে বাচ্চাটাকে রেখে আমরা বাচ্চাটাকে নেই, আপনি খেয়ে নেন। নানির মধ্যে তাও একটুখানি নানি বসছে যে ঠিক আছে, কিন্তু তানজিলা পায়ের উপরে পা তুলে ও তো ফ্ল্যাটের মালিক হয়ে গেছে। ওরে বাপরে বাপ, মানে ওই যে রাস্তার আবর্জনা যখন টাকার মুখ দেখে তখন এরকমই ভাবসাব হয়। আর সাকিবের একই অবস্থা। সাকিব তো জীবনে চিন্তাই করে নাই যে এরকম ফ্ল্যাট কিনবে। তো সেখানে সাকিব তো মা কেন, এখন তো ওর সবাইকেও ভুলে যাবে। বউয়ের টাকায় এখন লুটপাট করে খাবে যেভাবে কিনা বাবু খাচ্ছে। বাবু দেখেন না, বাবুকে মনে হয় না বাবু এতিম? বাবুর মনে হয় বাবুর পরিবার আছে? বাবুকে দেখছেন একদিনের জন্য এই শ্বশুরবাড়ি ফেলে কোথাও যায়? চাকরের মতো, মানে হাউস হাজব্যান্ড আরও অনেক আছে, আমি নিজের চোখে দেখছি তো, আত্মীয় স্বজনের মধ্যে হাউস হাজব্যান্ড আছে, কিন্তু তারা কিন্তু এরকম ডগি হয়ে যায় না। ওরা কিন্তু নিজের বাবা মাকে ভুলে যায় না। অন্তত অকেশনাল দিনগুলি, মানে যে আমাদের যে ফেস্টিভ্যাল সিজনগুলো, যেমন ঈদ বলেন, রোজা বলেন, এই সময়গুলি তো অন্তত বাবা মার কাছে যায়। কিন্তু এই একটা লোক দেখলাম যে কিনা পরিবারই নাই, মানে একে দেখে মনে হচ্ছে ওই এতিম, মানে একে রাস্তা থেকে তুলে মেম নিয়ে আসছে, জায়গা দিচ্ছে, থাকার জায়গা দিচ্ছে, খাওয়ার মানে খাওয়া দিচ্ছে, এরকম ভাবসাব নিয়ে কিন্তু এই বাবু থাকে। তার মধ্যে বাবু হচ্ছে চরম রকমের বেয়াদব, গুন্ডা, আর হচ্ছে কুটনা। ওই যে একটা হচ্ছে উগান্ডার হাতি যেটা কুটনা, আর একটা হচ্ছে বাবু কুটনা। কিভাবে কুটনামি করে সেটা তো আপনারা দেখছেন। তবে গতকাল দেখলাম তানু এরা যখন বের হয়ে যাচ্ছিল তাড়াহুড়া করে, ওই যে আপনার
ফ্ল্যাট বুকিং দেওয়ার জন্য যখন বের হয়ে যাচ্ছিল তখন কিন্তু ওরা আলোচনা করতে করতে যাচ্ছিল যে খুকি যে একটা ভিডিও দিয়েছে না, যে তিশা বলছিল যে বাড়িতে গিয়ে ঝগড়া করবে, হ্যান করবে, ত্যান করবে। তো সেইটুকু আগে পিছে লাগিয়ে খুকি বোঝাতে চেয়েছে যে দেখেন খুকির পিছনে কিভাবে ওরা লেগে আছে। তো কথাটা কিন্তু খুকি ভুল বলে নাই। তো সেই নিয়ে বাবুর খুব জ্বলা। আমি বুঝলাম না বাবুর কেন গায়ে জ্বলতেছে। বাবু তো হচ্ছে একটা, মানে কি বলবো এটাকে, বাবুকে তো ওরা কিছুদিন পরে ছুঁড়ে ফেলে দিবে ব্যবহার হওয়ার পরে। তো বাবু সেখানে খুকির বিরুদ্ধে কথা বলতে চায়। আর বাবুর কি লজ্জা লাগে না? মাসের পর মাস বাবু যে খুকির হাতে রান্না করে খেয়ে গেছে, এই বাবুকে গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে সব বের করে দেওয়ানো উচিত। যা যা খেয়েছে খুকির হাতের রান্না, আর এখন হচ্ছে ওই বয়স্কা মহিলার হাতের রান্না খাচ্ছে। তো এক খাওয়ার জন্য এই বাবু যেরকম করে নিজের মান সম্মান, কারণ কোনো একে মানুষই মনে হয় না আমার মাঝে মাঝে। বাচ্চা একটা নিয়ে বসে থাকে, মিম যদি বলে এদিকে আয়, তুতু তুতু করে মিমের পিস পিস যায়। মানে কি অদ্ভুত মানুষের তো একটা, কি বলে, নিজস্বতা বলে কিছু থাকে, যেটা এদের জামাইদের কোনো নিজস্বতা নাই। বউদাকে দেখবেন যে খুব হম্বিতম্বি, খুব মেজাজ শালিকাদের সঙ্গে, কিন্তু বউয়ের কাছে গেলে কিন্তু বিড়াল হয়ে থাকে। তো এদেরকে নিয়ে কথা বলবো আর কী বলবো বলেন। তো তিশা সেই কথা প্রসঙ্গে বলতেছিল যে ওকে ধোলাই দিচ্ছে খুকি, এই ভিডিওটার কারণে হচ্ছে তিশাকে ধোলাই দিয়ে বলে সে হাসতেছে। তো সে আসলে জব্দ করতে গিয়ে নিজেই জব্দ হচ্ছে। আর এই বাবু বলেন তানজিলা বলেন যেভাবে বলল প্রমাণ দেখানো, কী প্রমাণ করবে, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, সেটাকে যে একেবারে বেয়াদবির চরম সীমা বললেও কম হবে। আসলে কি জানেন, যাদের এক সময় পেটে ভাত ছিল না, নীতিবোধ কোনোদিনই ছিল না, তারা যখন হুট করে ইউটিউবের কিছু টাকা হাতে পেয়ে যায় তখন কি মনে করছে জানেন, যে পুরো পৃথিবীটা ওদের পায়ের নিচে। তো টাকার মুখ দেখলে যদি সত্যি মানুষের চরিত্র পাল্টে যেত তাহলে কিন্তু পৃথিবীটা অনেক সুন্দর হতো, কিন্তু আমরা কিন্তু তা দেখি না। এদের ক্ষেত্রে যেটা দেখছি, টাকাটা শুধুমাত্র এদের যে ভিতরে যে কুৎসিত রূপটা ছিল সেই রূপটাকে আরও বেশি করে আমাদের সামনে তুলে নিয়ে আসছে। আর এদের এত নোংরামি, তারপরে হচ্ছে লুচ্চামি দেখেও কিছু দর্শক, হ্যাঁ, এই আবর্জনাগুলিকে সেলিব্রিটি বানিয়ে মাথায় তুলে নাচছে। সেটা আপনারা এই উগান্ডার হাতির কমেন্ট বক্সে গেলেই বুঝবেন। ওকে সংসারী বলছে, ও খুব ভালো, ও এই ও সেই, হঠাৎ করে এক দল মানে কমেন্টকারী চলে আসছে ওর ভালো বলতে, পজিটিভ কমেন্ট চলে আসছে, সব নেগেটিভগুলিকেও ধুয়ে মুছে ওর কমেন্ট বক্স থেকে ছেটে দিয়েছে। আর এরা যারা আছে এরা ভালো ভালো কমেন্ট করতেছে, এদেরকে রেখে দিয়েছে দেখানোর জন্য যে ও কতটা ভালো। এবার খুকি না থাকাতে পদ্মার চরের বেশ কিছু পরিবর্তন আমার চোখে পড়লো। একটা প্রথম পরিবর্তন যেটা দেখলাম সেটা হচ্ছে যে সকালবেলার নাস্তা বাইরে থেকে কিনে আনা হয়েছে। এত বছর ধরে কিন্তু ওদের ভিডিও দেখি, কখনোই আমাদের চোখে পড়েনি যে বাইরে থেকে নাস্তা কিনে আনা হচ্ছে। তো আবার এটাও ভুলবেন না যে এই বদা কিন্তু সকালবেলা উঠে খুকির সাথে এক কাপ চায়ের জন্য কিন্তু আবদার করতো এবং এই নিয়ে বহু চিল্লাচিল্লি করতো, তোমরা এই করো না, তোমরা সেই করো না। কিন্তু এবার কিন্তু সেইটা করার মতো লোক নাই। বড় ভাবিকে তো আগে পছন্দই করতো না বদা, বড় ভাইকে মানে ভাদাইম্মাকে আর ভাদাইম্মার বউকে কিন্তু বদা আগে পছন্দ করতো না। কেন করতো না? কারণ ভাদাইম্মার বউ কখনোই বদার জন্য কোনো সেবা যত্ন করে নাই। সব সময় ওরা আসলে বাপের বাড়ি লুকিয়ে যেত, চলে যেত। তো খুকি কিন্তু সবসময় বদার খুব কাছের ছিল, কারণ খুকি বদার সব আবদার পূরণ করতো। কিন্তু এবার দেখেন, এবার কিন্তু বদার আর চায়ের কোনো আবদার ছিল না। অবশ্য সময়ও নাই, যে কদিন থাকবে সেটা তখন দেখতে পাবো আমরা। চা নিয়ে কোনো আবদার নাই, কোনো চিল্লাচিল্লি নাই, সব কিছু যা দিচ্ছে তাই অ্যাডজাস্ট করে নিচ্ছে। আসলে কি জানেন, এটা দেখে একটা জিনিস বুঝবেন যে মানুষ যত পায় তত চায়। এখন যে নাই, এখন কিন্তু ঠিক ওরা কিন্তু অ্যাডজাস্ট করে নিচ্ছে। তো আগে দেখতাম খুকি সকালবেলা উঠে এদের জন্য খিচুড়ি রান্না করতো, কয়েক পদের ভর্তা করতো, আর এরা সবাই কবজি ডুবিয়ে খেত।
মানে বিশেষ করে 3 বোন তো পাগলের মতো মানে গিলতো খাবার। এখন দেখেন সকালের নাস্তা বাড়ি থেকে পরোটা আর হচ্ছে ঢেলা ডাল নিয়ে আসা হয়েছে, সেটাই কিন্তু খেয়ে নিচ্ছে। তিশাকে দেখলাম মানে খাওয়ার ব্যাপারে ওরা খুব করে, চুরি করে পর্যন্ত ওরা খাবার খায়। এত টাকা ইনকাম করে, দেখেন তানজিলাকেও দেখেন, সে এত টাকা ইনকাম করে, ফ্ল্যাট পর্যন্ত কিনে ফেলছে, দোকান দিচ্ছে, কি না করছে। কিন্তু কষ্ট কিন্তু করছে অন্য মানুষ। ওদের জীবন কিন্তু খুব সোজা, সিম্পলভাবে, ওদের কিছুই করতে হয় না। ওদের চেহারা এত বেশি ফেমাস, ওদেরকে এই আবর্জনাগুলোকে কিছু দর্শক সেলিব্রিটি বানিয়ে দিয়েছে। তো এই সেলিব্রিটিদের মুখ দেখলেই টাকা আসে, যেটা সত্য। খুব অবাক লাগে না? দুনিয়াটা জানি কেমন হয়ে গেছে। যোগ্য লোকরা ভাত পায় না, অযোগ্য লোকরা হচ্ছে সব উঠে আসছে। আর যার কারণে কিন্তু দেশে তেমন কিছু আমরা হচ্ছে না। যেই জায়গাগুলোতে যোগ্য লোক দরকার সেখানে অযোগ্য লোক দিয়ে ভরে গেছে। তো যেটা বলছিলাম আর কি, যে এই মানে এরা 3 বোন যেভাবে খাবারের জন্য ঝাঁপিয়ে পড়ে, ওদের কিন্তু অনেক টাকা আছে, ওরা কিন্তু প্রতি বেলায় অনেক ভালো ভালো খাবার খেতে পারে। কিন্তু দেখেন এরা যে নিজেদের ইজ্জত বিক্রি করে রিলস করে, সারাটা দিন সংসার ফেলে এত টাকা ইনকাম করে, তারপরে ওদের খাবার চুরি করে খেতে। আমি জানি না কেন ওরা কি এই টাকাটা দিয়ে খাবার খেতে পারে না। তানজিলাকেও দেখবেন শ্বশুরবাড়িতে তেমন কোনো বাজারই করে না, কোনো বাজারই করে না, খুবই কিপটামি করে চলে, কঞ্জুস। কিন্তু দেখেন খাবার কিন্তু অন্য বাড়িতে গেলে ঠিকই ঝাঁপিয়ে পড়ে। তার থেকে তো করিম ব্যাপারী যে কয়টা টাকা ইনকাম করে, করিম ব্যাপারী কিন্তু ভালো করেই খায় তো খায়, নিজে তো খায়। এই মেয়েগুলি যে এত ইনকাম করে, এই মেয়েগুলি পর্যন্ত এই বয়স্ক বাপের টাকায় খায়। অথচ এরা 3 বোন সারা জীবন আমাদেরকে বলছে এরা নাকি বাপরে টাকা দেয়, তারপরে নাকি বাপদের সংসার চলে। অথচ আমরা কিন্তু করিম ব্যাপারীকেই দেখি সবসময় এই কাজকর্ম করে আসতেছে। আগে হয়তো যেহেতু সংসার বড় ছিল, করিম ব্যাপারী সবাইকে নিয়ে চলতে পারতো না। এখন তো সংসার ছোট, শুধু তারা 2 জন, যার কারণে হয়তো বা চলা সম্ভব। তো এই হচ্ছে গিয়ে মানুষের অবস্থা আর কি, যে এখন ওরা কিন্তু সব কিছু ঠিকঠাক মতো করছে, কিন্তু এই সবগুলির পিছনে দেখলাম যে কষ্ট করতেছে কোহিনূর বেগম এই মানে অসুস্থ অবস্থায়, মানে বয়স্ক তো কম হয় না মহিলার, তো এই গরমের মধ্যে সে রান্না করছে আর তার 3 মেয়ে তার মুখের উপরে ভিডিও করে মায়ের এই রান্না, মায়ের এই দেখে তারা টাকা ইনকাম করতেছে। তো এরা যে কতটা কুলাঙ্গার, আর এই ইউটিউব যদি না থাকতো আমরা কখনোই এই কুলাঙ্গারদেরকে দেখতে পারতাম না। তবে এরকম কুলাঙ্গার আরও অনেক আছে, কিন্তু এদের ইউটিউব আছে, চ্যানেল আছে বলে আমরা এদেরকে দেখতে পারতেছি। তো এরপরে দেখলাম যে এরা যে পাবনা থেকে যেদিন আসলো সেদিনও কিন্তু এরা বসেছিল এসে নাস্তা করবে, তারপরে বোধহয় এসে দুপুরের খাবার খেয়ে নিছে। ওই ভাত, তারপরে শাকভাজি টোকায় নিয়ে আসে ওরা বিভিন্ন জায়গা থেকে। এত টাকা ইনকাম করে, তারপরে ওদেরকে মানুষের বাড়ি গিয়ে শাক টোকাতে হয়। যদিও ওইটা ফ্রেশ, কিন্তু তারপরেও তো বাজারে কি ফ্রেশ শাক পাওয়া যায় না? এতটা কঞ্জুসামি করে, বিশেষ করে এই উগান্ডার হাতি যে কি পরিমাণে কঞ্জুসামি করে আল্লাহ। আর বাবাকে দিয়ে বাজার করিয়ে নিয়ে গেল, তারপরে হচ্ছে আপনার এই ইয়েকে দিয়ে মাকে দিয়ে কষ্ট করে সব কিছু নিয়ে গিয়ে খাওয়ালো কাকে? স্বামীকে খাওয়ালো। এই হচ্ছে গিয়ে ওর অবস্থা, নিজের বাচ্চাগুলিকে পর্যন্ত অবহেলা করে। যেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার না করলে আমার মনে হয় আমার কথাগুলো, আমার ভিডিওটা আধা আধুরা রয়ে যাবে। সেটা হচ্ছে গতকাল বদা যখন তার মেয়েকে মানে তাবিয়াকে যখন মিমের উপরে জোর করে গুছিয়ে দিয়ে গেল, মানে জবরদস্তি করে রেখে গেল, সেই সময় সে বলছিল মরিয়মকে নিয়ে আসতে। মরিয়ম থাকলে আর কিছু লাগবে না। এই মরিয়ম কি ওদের নেনি? মরিয়ম নিজের মান্নাতকে পালে, মরিয়ম শিনকে পালে, মরিয়ম ইকরাকে পালে। মরিয়ম কি? মরিয়মের কি স্কুল নাই? মরিয়মের কোনো ফিউচার নাই? যেখানে জন্মদাত্রী মা, শিনের জন্মদাত্রী মা তানু নিজের বাচ্চার ওজন ক্যারি করতে পারে না, সেখানে এই মরিয়মকে সারা দিন ওই বাচ্চাকে কোলে করে রাখতে হয়। এর জন্য কে দায়ী বলেন তো? এতটা অমানবিকতা ওরা যে দেখাতে পারছে, এর জন্য কে দায়ী? ওর মা। মরিয়মকে এই পরিবারের কেনা গোলাম।
মানে তাবিয়াকে দেখার জন্য কেন মরিয়মকে আসতে হবে বলেন? তো এই সমস্ত কিছুর জন্য কিন্তু এই মানে সাবিনা দায়ী। সাবিনার মতো মা থাকলে আপনারা বলেন সৎ মার কি কোনো দরকার আছে? সাবিনা সারাক্ষণ নিজের প্রয়োজনে বাপের বাড়ির নেশায় এতটাই মত্ত যে তার মেয়ের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। একটা বাচ্চার স্কুলে থাকার কথা, অথচ সে সারাদিন তাকে নিয়ে আসা হয় বাচ্চা পালার জন্য। বদা বলছে তার মেয়ে তাবিয়াকে পালার জন্য মরিয়মকে নিয়ে আসতে। তাহলে সাবিনা নিজেই নিজেকে এবং তার মেয়েকে সবার সামনে সস্তা বানিয়ে ফেলেছে। এর জন্য আর কেউ দায়ী না। নিজের বাচ্চার যত্ন যদি আপনি না নেন, আপনার বাচ্চাকে যদি অন্যরা ব্যবহার করে এবং সেটা যদি আপনি অবলীলায় হতে দেন, তাহলে তো দোষ অন্য কারো না, মায়ের। আর এরকম মা থাকলে সৎ মার দরকার আছে বলেন? মরিয়মের প্রতি মার যে অবহেলা, এটাই অন্যদেরকে সাহস দিচ্ছে যে মরিয়মকে দিয়ে খাটাচ্ছে, একে পালো তাকে পালো, এছাড়া কিন্তু আর কিছু না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা বলবেন যে বাচ্চার তো নিজের আত্মীয় স্বজনকেই তো পালবে। হ্যাঁ পালবে, সেটার তো একটা লিমিট আছে। তোমার নিজের পড়াশোনা, নিজের স্কুল সমস্ত কিছু শেষ টেস করে ও যদি মনে করে যে পালবে তাহলে ঠিক আছে, কিন্তু ওকে নিয়ে আসা হচ্ছে তাবিয়াকে দেখার জন্য, সেটা হচ্ছে রং। আমি সেটার কথা বলছি, ঠিক আছে? ওর কোনো পড়াশোনা না, স্কুল বন্ধ, ও আসলো ওদের সঙ্গে খেললো, ঠিক আছে, কিন্তু শিনের মতো একটা বাচ্চাকে যদি সারাক্ষণ মরিয়মের কাছে দিয়ে রাখে, এটা তো অমানবিকতা। আর তানজিলা কতটা সেলফিশ চিন্তা করেন। ওকে আল্লাহ কিভাবে হেল্প করতেছে, ওর লাইফ খুব সহজ করে দিছে। ওর শাশুড়ি হচ্ছে বুয়ার কাজ করে, ন্যানির কাজ করে, ওর স্বামী হচ্ছে ওর ব্যবসা সামলায়, আর ও হচ্ছে রাজরানীর মতো ঘুরে ঘুরে ভিডিও করে, সবাইকে বিক্রি করে, টাকা কিন্তু ওই খাচ্ছে, ওই গিলতেছে। তো এরকম লাইফ আর কয়জনের আছে বলেন? আর এবার আসি যে তানজিলার কত বড় স্পর্ধা হয় দর্শকদেরকে সে নাকি বসে কোপাবে। বুঝতে পারতেছেন যে আজকে তুই যে টাকার মুখ দেখছিস, তোর মতো একটা মূর্খ মহিলা, তোর না বাবার ঠিক আছে না তোর মায়ের ঠিক আছে, তা তোর মতো একটা মেয়ে আজকে যে মানে বলতে হচ্ছে, আমার ওকে নিয়ে কথা বলতে ইচ্ছা করে না, যেহেতু বাবা হারা, মানে ওর মা ওর বাবাকে আসলে বলতে পারতেছে না। তো সেরকম মেয়েকে নিয়ে কথা বলতে মাঝে মাঝে আমার বিবেকে বাধে, কিন্তু কখন বলতে হয় জানেন? যখন দেখি যে সে অকৃতজ্ঞ হয়ে যায়, যেই দর্শকদের কারণে আজকে সে এই অবস্থায় আসছে, সে আজকে টাকা ইনকাম করতেছে, 2 হাত ভরে টাকা ইনকাম করতেছে, তা ওর প্রতি মাসে কয়েক লাখ টাকা ইনকাম। আমি বলছি ওর কয়েক লাখ টাকা ইনকাম করে প্রতি মাসে। তারপরে হচ্ছে দোকান থেকে তো আসেই। এছাড়া এই দর্শকরা যদি ওর ভিডিও না দেখতো, ওকে যদি সাপোর্ট না দিত, ও কিন্তু কমেন্টেরও রিপ্লাই দেয় না কাউকে। তারপরেও নির্লজ্জের মতো দর্শকরা কিন্তু ভিডিও দেখতে যায়, যেহেতু তাদের অবসর সময় কাটানোর জন্য বিনোদন দরকার। একটা মানুষ ইন্টারেক্ট করে না দর্শকদেরকে, তার মানে ও দর্শকদেরকে পাত্তা দিচ্ছে না। তারপরেও দর্শকরা ওর ভিডিও দেখতে যায়, ওদের তামসা দেখতে যায়, ঠিক আছে? তো সেই দর্শকরা যখন ওর কোনো কিছু নিয়ে নেগেটিভ কমেন্ট করে, তাদের নাকি ও দা দিয়ে কোপাবে। বুঝেন এই ধরনের মানুষদের উন্নতি কিভাবে সহ্য হয়? এদের কি উন্নতি হওয়া সাজে? আর আল্লাহ তো বিচারক, ন্যায় বিচারক। আল্লাহ নিশ্চয়ই সব দেখছেন। যারা অহংকারী হয়ে যায় তাদের পতনও নিশ্চয়ই আল্লাহ দিবেন, তাই না? তো আমি ওই ভিডিওটা দেখি নাই, কিন্তু একজন দেখলাম ওর এই ছবি নিয়ে একটা টাইটেল দিয়েছে, তো সেইটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে ও বাবা, ওর এত স্পর্ধা যে যেই দর্শকদের, মানে ওর তো কোনো যোগ্যতা নাই। আজকে যদি ইউটিউব না থাকতো, আপনারা বলেন ও কোথায় থাকতো? ও ওই ঘুটে ঘুরে নিয়ে হয়ে থাকতো, গোবর টোকাতো বা মানুষের বাড়ি কাজ করতো, পড়াশোনাও তো ঠিকমতো করে নাই। তাহলে সেখান থেকে ও কী পরিমাণে স্পর্ধা দেখাচ্ছে সে, যে দর্শকদেরকে সে নেগেটিভ কমেন্ট করে নাকি সে কোপাবে। আর এই যে শাশুড়িকে যে কষ্টগুলো করাচ্ছে, এর শাস্তি আজ না হোক কাল পাবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।